অনেকদিন পর আজকে বাড়িতে গিয়েছিলাম আর বাড়ি থেকে আসার সময় তো ভৈরব ব্রিজের নিচে গিয়েছিলাম, ওইখানে আবার মেলা হচ্ছে আর সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা ভালোই কেটেছে আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ছিল ফ্রাইডে আর ফ্রাইডেতে যেহেতু আমার হাজবেন্ডের অফ ডে, এই জন্য আজকে আমরা একটু বাড়িতে যাচ্ছিলাম। আর আজকে কিন্তু অনেকদিন পর শ্বশুর বাড়িতে যাচ্ছি। ওর প্রমোশন হওয়ার পর থেকে না আর বাড়িতে তেমন যাওয়া হচ্ছে না। ওর প্রমোশন হওয়ার পর থেকে ও তো সারাদিন অনেক ব্যস্ততায় কাটে, ঠিক মতো বাসায় খেতে আসতে পারে না। আর শুক্রবারে অফ থাকে, কিন্তু শুক্রবারে ও প্রায় বেলা অর্ধেক পর্যন্ত ঘুমিয়েই থাকে। আর যারা চাকরিজীবী আছেন তারা তো ইচ্ছা করলেই কিছু করতে পারে না, যে ইচ্ছা করলে কিন্তু অফ নেওয়া যায় না, এগুলো কিন্তু রুলস আছে। বাড়িতে যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, কারণ শুক্রবারে কিন্তু রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর সবার সাথে দেখা হলো, আর এখানে ওর বন্ধু সম্পর্কে আমাদের মামা লাগে। মামা বলতেছিল যে আজকে মামাদের বাসায় আমরা লাঞ্চ করব, কিন্তু আমরা না করতেছিলাম যে অন্য সময় যাব, কিন্তু মামা তো আমাদেরকে অনেক জোরাজোরি করে নিয়ে আসছে মামাদের বাসায়। আর আমি না ইদানিং ডায়েট করতেছি, কিন্তু মামা আমার প্লেটে এত বেশি ভাত দিয়েছিল, আর ডায়েট না করলো এতগুলা ভাত আমার পক্ষে খাওয়া সম্ভব না। আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে আসলাম, আমার শ্বশুর বাড়িতে। আর আমরা এখানে কতক্ষণ গল্প করে তো আমরা এখন আবার চলে যাব। সবাই বলতেছিল থাকার জন্য, কিন্তু থাকাটা তো পসিবল না, কারণ আবার আগামীকাল সকাল 8টার ভিতরে ওর অফিসে থাকা লাগবে, এজন্য কিন্তু আগের দিনে চলে যেতে হবে। যে বা যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন বাড়ি থেকে চলে যাব, আর দাদু আসছে আমাদেরকে এগিয়ে দিতে। উনি কিন্তু আমার দাদি শাশুড়ি, আর আমার দাদা শ্বশুর একটু অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমার শ্বশুর বাড়ির কাছেই কিন্তু আমার উকিল বাবার বাড়ি আর কি। তো এখানে যাওয়ার সময় বলতেছিলাম যে দেখে যায়, আমার দাদু আবার একটু অসুস্থ, মানে আমার উকিল বাবার মা। আব্বু তো দেশের বাইরে থাকে, আর উনি হলো আমার কাকা, আমার উকিল আব্বুর ছোট ভাই। আমি বলতেছিলাম যে আমার মাথার চুল সবই পড়ে যাচ্ছে, কারণ আমরা যে বাসায় থাকি ওইখানের পানিটা তেমন একটা ভালো না। আগুনিয়া নিয়ে দিয়ে এটা আপনার বাজারে পাওয়া যায়, গিয়ে বলবেন বাজারে আপনার যা নার্সারি আছে নার্সারিতে যাবেন, গিয়ে বলবেন যে গ্রামের আগুনিয়া নিয়ে দিয়ে কোনগুলো কি আগুনিয়া। আচ্ছা, এগুলো বললে আপনার এই গাছ পেয়ে যাবেন। আমার কাকার ছোট্ট একটা গাছ, তাও সব মেহেদি দিয়ে দিতেছে। এটা হচ্ছে আমার আম্মু রাউন্ডবাড়ি থেকে আসছে আমাদের বাসায়। এখন আমার এই ছোট্ট গাছ থেকে মেহেদি নিবে, আমি আমার আম্মুকে মেহেদি করে দিচ্ছি। আম্মুর বাসায় কবে যাবেন তাহলে বলেন? আমি আম্মুর বাসায় আমরা ওইখান থেকে এখন চলে যাব ভৈরব ব্রিজের নিচে একটু ঘোরাঘুরি করার জন্য। আল্লাহ, ব্রিজের নিচে মেলা, প্রচুর মানুষ। আজকে তো এমনিতেই ফ্রাইডে, আর তাও কিন্তু সবাই এখানে স্টল নিয়ে বসছে আর কি, যারা হোমমেড অনেক কিছু তৈরি করে তারা, আর যাদের পেজ আছে তারা, মানে যারা কাপড় সেল করে তারা আর কি। তো সবাই এখানে ছোট ছোট স্টল নিয়ে প্রত্যেক শুক্রবারে বসে। আর এই উদ্যোগটা কিন্তু শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে, বেশি দিন হয় নাই। এখানে আবার একটা স্টল নিয়েছিল ওর বন্ধুর ওয়াইফ, মানে সম্পর্কে আমাদের মামানি লাগে কেকের আর কি। আমরা সবাই মিলে এখন সবটা মিলে একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম কি কি আছে। কিছু জিনিস পছন্দ হইতেছিল, আবার অনেক দামও চাচ্ছিল এই আর কি। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই ভৈরব ব্রিজের নিচে আমার যতবারই আসা হয়েছে ততবারই কিন্তু শুক্রবারে আসা হয়েছে, কারণ যেহেতু ওর শুক্রবারে অফিস অফ থাকে সেই জন্যে। আর প্রত্যেক শুক্রবারে কিন্তু অনেক পরিমাণে ভিড় থাকে। আর তাছাড়া এখন তো আবার মেলা। আমার শ্বশুর বাড়িতে যতবারই যায় আসার সময় যদি সময় থাকে তাহলে একটু ব্রিজের নিচ থেকে ঘুরে আসি আর কি। মেলাতে ঘুরতে ঘুরতে আমার কাছে এই চাদরটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, কিন্তু কথা হইলো আমার কপাল খারাপ, এই চাদরটা না নিচ দিয়ে একদমই বাঁকা ছিল। আর আমি ওনাদেরকে বলতেছিলাম যে এটার মধ্যে অন্যটা আছে কিনা, বাঁকাটা ছাড়া এটা একদমই অনেকটাই বাঁকা ছিল, কিন্তু ওনাদের কাছে নাকি ছিল না। আর আমার তো অনেক আফসোস লাগতেছিল, আমার কাছে তো এমনিতেই সাদা কালার অনেক পছন্দ, আর এটা ছিল সাদার মধ্যে অফ হোয়াইট কালার আর কি। এখন যেহেতু শীতের আর বেশি দিন নাই, এজন্য আর অন্যগুলা দেখলাম না। আমি এখানে ওকে টানতেছিলাম যে তোমার কি পছন্দ তুমি দেখো, তোমাকে কিনে দেই। মেলায় তো ঘুরতে ঘুরতে একদমই সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমাদের। আর সবাই মিলে ঘুরলে না ভালোই লাগে, অনেকটা এনজয় করা যায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম মামানের স্টলে। এখানে মামা আবার আমাকে একটা কেক
কেক দিল, তো কেকটা এখন ট্রাই করব কেমন। এই কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভার, আর এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা কিন্তু খুবই মজা ছিল, আর অন্যরা কিন্তু খেয়েছিল অন্য ফ্লেভারের কেক। আর এখন একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর মামানিদের স্টলের সব কেকই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আমরা এখন সবাই মিলে একটু ঘোরাঘুরি করব। আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে কোনো একটা পার্কে যাব, গিয়ে আমরা ফুচকা বা চটপটি সবাই মিলে খাবো, কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে। আমরা যাওয়ার সময় ওর বন্ধুর বাসাটাও সামনে পড়ে গিয়েছে, তারপর তো মামারা আমাদেরকে জোর করে নিয়ে আসছে এখানে। বাড়িতে যতগুলা ওর বন্ধু আছে সবাই ওর সম্পর্কে মামা লাগে, আর ওর সম্পর্কে তো আমারও মামা আর মামার ওয়াইফ মামানি। আর মামানেরা তো ব্রিজের নিচে স্টল দিয়েছিল, আর হঠাৎ করেই কিন্তু আমাদের আসা, তো এখানে আমাদের জন্য পিঠা নিয়ে আসছে। আমরা এখানে সবাই এত বেশি হাসাহাসি করতেছিলাম, কারণ কাকা আমাদের সাথে এমন ভাবে কথা বলতেছিল, আমরা অনেক হাসতেছিলাম সবাই মিলে। আমরা এখন সবাই মিলে আড্ডা দিতেছিলাম আর চিতই পিঠা খাচ্ছিলাম। সবাই মিলে গল্প করতে করতে তো আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ আমরা তো আবার ব্রাউনবাড়িয়া যাব। আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায়টা নিয়ে নেই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।